নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন অনেকটা রাত হয়ে গেছে। এখন হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে চলে এসেছি। রঞ্জনাদির বিষয়টা দিয়েছেন, আমার কাছে স্বাধীনতা কী। আর ছবি যেগুলো যাচ্ছে সেগুলো আমাদের আজকে একটা এনজিওর প্রজেক্ট ছিল আদ্যাপীঠের বালিকা আশ্রমে। আমরা আজকে বিকেলের যে ওদের জলযোগ সেটা করানো হয়েছিল। তাদের সাথে ওদের খুব সুন্দর, ওদের সাথে একটু সময় কাটানো, সকলে মিলে গান করা, ছোটো ছোটো বাচ্চা মেয়েরা কী সুন্দর গান করছিল। তার আগে একটু দক্ষিণেশ্বরের মাকে পুজো দিয়ে আমরা আদ্যাপীঠে গেছিলাম। আর প্রসঙ্গত বলে রেখি, আমাদের প্রেসিডেন্টের আজকে বার্থডে ছিল, কালকে বার্থডে হয়ে গেছে, তো আজকে ওই পুরোটা আর কি অ্যারেঞ্জ করেছে আর খুব সুন্দর সময় কেটেছে। তো যাই হোক, বিষয়ে চলে আসি সরাসরি। স্বাধীনতার আমার কাছে স্বাধীনতা কী, আমি না মানে এতটা ঘেটে আছে, এতটা এলোমেলো হয়ে আছি না, প্রাত্যহিক জীবন চলছে, জীবনের ছন্দে জীবন চলছে, কিন্তু যেন সব কিছুর মানে একটা রোবোটিক ওয়েতে যেন আমি কাজটা করছি। খুব একটা চিন্তা ভাবনা করার জায়গায় নেই। আর বুঝতেই পারছেন কেন যা ঘটনা ঘটছে। মানে প্রত্যেক দিন আমি অনেক ভিডিও করি, খুব সুন্দর সুন্দর মানে আর কি মজা করে সময় কাটাই। আমি একই কাজ করেছি, সময় কাটিয়েছি, কিন্তু ভেতর থেকে কোথাও যেন স্বতঃস্ফূর্তভাবে সেই আনন্দ বা সেই অনুভূতিটা কিন্তু আসছিল না। তো যাই হোক, স্বাধীনতা কি আমার কাছে? স্বাধীনতা হচ্ছে এমন একটা অনুভূতি যেটা কেউ কাউকে দেয় না। হ্যাঁ, আমরা জন্মগতভাবে আমরা স্বাধীন। আর স্বাধীন যদি আমরা নিজেকে মনে করি, তাহলে স্বাধীনতা সব দিক থেকে। স্বাধীনতা মানে এই নয় যে আমি ঘরে থাকি, ঘরের কাজ করি, ঘরে বাচ্চা সামলাই, হাজব্যান্ডের রোজগারের অর্থে আমি চলি, তা বলে এই নয় আমি স্বাধীন নই। আমি আমার চিন্তা ভাবনায় স্বাধীন, আমি আমার কাজকর্মে স্বাধীন, আমি আমার ভাব প্রকাশে স্বাধীন। তো এই স্বাধীনতাটা যদি যে কোনো মানুষ বজায় রাখতে পারে, যে কোনো মানুষ, সে নারী হোক পুরুষ হোক, যে কোনো মানুষের না এই অধিকারটা নিয়েই কিন্তু তারা জন্মায়। আমি এটা হয়তো খুব সহজেই কথাটা বলতে পারলাম, কিন্তু অনেক পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ আছেন বা তাদের কাছে এখনও সেইভাবে শিক্ষার আলো পৌঁছায়নি, বা তারা ততটা ভাবতে পারেন না যে মহিলার, আমি বারবার কথা বলতে গিয়ে আমার শুধু মহিলাদের কথাই মনে পড়ে, তো তাদের কাছে কিন্তু স্বাধীনতা নেই। হ্যাঁ, মহিলা হয়ে জন্মানোর সাথে সাথে এই স্বাধীনতাটা যেন তাদের কাছ থেকে কেউ কেড়ে নিয়েছে। এখনকার সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব বডি রিভিলিং ড্রেস পরা বা নিজেকে খুব শো অফ করা মানেই কিন্তু মেয়েরা ভাবে স্বাধীন। হ্যাঁ, আমার একটু আপত্তি নেই, আমি মনে করি আমার পোশাক আশাক কোনো কিছু নিয়ে কোনো আপত্তি নেই। বা এখন মেয়েরা, মানে আমি কথায় কথায় বলেই দিই যে রাস্তায় দাঁড়িয়ে যখন দেখি, মানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি দেখি যে তারা ধূমপান করছে, আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। আমার কাছে আমি যত দিন যাচ্ছে না তত আমার মনে হচ্ছে একটা মানুষ, তাকে আমি এখন ওইভাবে সত্তা অনুযায়ী দেখি না। তাও মেয়েদের কিছু সাধারণ গুণ থাকে, নারী সুলভ যে গুণটা, যেটা নিয়ে তারা জন্মায়, এটা এখন এত তোলপাড় হচ্ছে চারিদিক না, মানে কি বলবো, মানে এখন মনে হচ্ছে সেই নারী সুলভ গুণটা বা সেই কমনীয়তাটা বা শারীরিক কমজোরিটা, এটা মেয়েদের ক্ষেত্রে এখন মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, এই কথা না বলে আমি আসল বক্তব্যে আসি। তো এখন যে মেয়েরা খুব সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে, হয়তো তারা মনে করছে এটাতে তারা স্বাধীন, কিন্তু আমার যেন কোথাও গিয়ে একটু মনে হয় যে স্বাধীনতা কিন্তু এইভাবে হয় না। স্বাধীনতা তোমাকে কেউ দেবেও না। স্বাধীনতা মানে এই নয় তুমি, তোমার স্বাধীনতা আছে বলে আমি অপর লোকের স্বাধীনতাটা খর্ব করতে পারি বা অপর লোককে দুখানা বাজে কথা শোনাতে পারি। এখানে বাচ্চারা সব গান করছিল, আমি আর বেশি কথা বলবো না, আজকে বেশি কথা বলার অবস্থাতেও আমি নেই। তো আমার কাছে স্বাধীনতাটা হচ্ছে প্রধানত মানসিকতার স্বাধীনতা। এইবার আমি চুপ করে গেলাম, ওরা এত সুন্দর গান করেছে, দুটো গান হয়েছে,
আগুনের পরশমণি আর মুক্তির মন্দিরও। খুব সুন্দর তালে তালে ওরা গান করছিল। তো বাকিটা ওদের গানটাই শুনলাম।